নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি পাকা তাল দিয়ে অপূর্ব স্বাদের কেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। পাকা তাল দিয়ে নানা ধরনের পিঠে আমরা সবসময় বানিয়ে থাকি, তবে এই কেকটা একবার হলেও আমার মতো বানিয়ে দেখতে পারেন। অসাধারণ খেতে লাগে। এটা যেমন নরম হয় তেমন তুলতুলে তেমন স্পঞ্জি, মুখের মধ্যে দিলেই দেখবেন মিলেই যাবে। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের পাকা তালের কেকের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের পাকা তালের যে রেসিপি বানাবো তার জন্য দেখুন প্রথমে নিয়ে নিয়েছি এই কাপের মাপ করে 1 কাপ সুজি। এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ গমের আটা, দিয়ে দেবো সামান্য একটু লবণ, মিষ্টির জন্য দিয়ে দেবো 2 থেকে 3 চামচের মতো গ্রেন্ড করে নেওয়া চিনি। এবার সমস্ত শুকনো উপকরণ একটু নাড়াচাড়া করে আমি মিক্সড করে নেব। মিষ্টির পরিমাণটা কিন্তু আমরা একটু কম বেশি করে দিতে পারেন। ওই কাপে মাপ করে 1 কাপ দিয়ে দেবো পাকা তালের পাল্প, দিয়ে দেবো 1/2 কাপ লিকুইড দুধ। এবার সমস্ত উপকরণ আমি হাত দিয়ে একটু ভালোভাবে মেখে নেব। মিশ্রণটাকে দেখুন খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন ঘনত্ব কেমন হয়েছে। ঘনত্ব কিন্তু এরকম হলে হবে না, ঘনত্ব আর একটু পাতলা করতে হবে, তবে সেটা আমি একটু পরে পাতলা করে নেব। এখানে কিন্তু আরেকটু আমি দুধ ব্যবহার করব। যেহেতু এখানে আমি সুজি ব্যবহার করেছি, তাই সুজিটা কিন্তু দুধটাকে অনেকটা অ্যাবজর্ব করে নেবে আর ফুলে যাবে। তাই মিশ্রণটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তারপর আমি নেক্সট স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। 10 মিনিট পর আমি আবার ফিরে এলাম। মিশ্রণটা দেখাচ্ছি, দেখুন আগে থেকে কিন্তু আর একটু টাইট হয়ে গেছে। আবার এখানে আমি একটু লিকুইড দুধ দিয়ে দেব। প্রথমে 1 কাপ দুধ দিয়েছিলাম, তারপর কিন্তু আবার আমি 1/2 কাপ দুধ নিয়েছি। এবার যতটা লাগবে আমি এখানে দিয়ে দেব। দুধটাকে একেবারে খুব বেশি দিয়ে দেবে না, তাতে করে মিশ্রণটা কিন্তু একদম নরম হয়ে যেতে পারে। দুধটাকে অল্প অল্প দিয়ে এটাকে সুন্দর করে মেখে নিতে হবে। সম্পূর্ণ 1/2 কাপ দুধ আমি দিয়ে দিলাম। মোট এখানে আমি 1.5 কাপ দুধ ব্যবহার করলাম। দেখুন ব্যাটার ঘনত্ব কেমন হয়েছে। ঘনত্ব কিন্তু এইরকম হয়েছে, খুব যেমন পাতলা হবে না আবার খুব ঘনও হবে না, এইরকম করে বানাতে হবে। এবার এখানে আমি বেশ কয়েকটা উপকরণ অ্যাড করব। এবার এখানে দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স, একদম অল্প করে 1 চামচের মতো দিয়ে দিলেই হবে। 2 চামচের মতো দিয়ে দেবো সাদা তেল। আবারও মিশ্রণটাকে আমি আরেকবার মেখে নেব। দেখুন মিশ্রণটাকে আমি আবারও খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার এখানে বেকিং পাউডার দিয়ে দেবো এই চামচের 1/2 চামচ, একদম অল্প করেই দিলাম। আর খাবার সোডা দিয়ে দেবো একদম অল্প করে। এবার এই মিশ্রণের উপরে একটু আমি দুধ আবারও দিয়ে দেব। আবার এটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব। একদম কম সময়ে বানানো আজকের এই রেসিপিটা একবার হলো ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এই দেখুন মিশ্রণটাকে কিন্তু আমি হাত দিয়ে খুব সুন্দর মোলায়েম সফট করে মেখে নিয়েছি। আর মিশ্রণটা দেখেই বুঝতে পারছেন কতটা মোলায়েম কতটা সফট করে মেখেছি। এই দেখুন এইরকম কিন্তু একদম মোলায়েম একদম সফট করে মেখে নিয়েছি। এবার দেখুন এরকম একটা আমি পাত্র নিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো সাদা তেল, একদম অল্প করে, খুব বেশি দরকার নেই, অল্প করে দিলেই হবে। এবার একটা ব্রাশের মাধ্যমে খুব ভালোভাবে এই পাত্রের চারিদিকে আমি লাগিয়ে দেবো। এইভাবে ব্রাশ করে দিলে আজকে যে রেসিপিটা বানাচ্ছি যখন ওঠাবো তুলতে খুব সুবিধা হবে। এবার দেখুন একটা রোল পেপার আমি নিয়ে নিয়েছি। এবার এটাকে এর মধ্যে আমি বসিয়ে দেব। এইভাবে দিয়ে দিলাম। এবার উপরেও কিন্তু এইভাবে একটু এই ব্রাশটা দিয়ে লাগিয়ে দেব। এক্সট্রা করে তেল দেওয়ার দরকার নেই, একটু এইভাবে লাগিয়ে দিলেই হবে। এবার দেখুন যে ব্যাটারটা বানিয়েছি সেটার মধ্যে আমি দিয়ে দেব। মিশ্রণটাকে দেখুন আমি দিয়ে দিয়েছি। এবার যে ব্রাশটার মাধ্যমে আমি তেলের ব্রাশ করে দিয়েছিলাম সেই ব্রাশটা আমি নিয়ে নিয়েছি। উপর থেকে এইভাবে আমি একটু করে দিয়ে দেব। এইভাবে দিলে খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এবার দেখুন উপর থেকে কিছুটা টুটি ফুটি দিয়ে দেব। আপনারা আপনাদের মনের মতো এটাকে ডেকোরেশন করতে পারেন। টুটি ফুটি দিলে কি হবে, বাচ্চারা ভীষণ আকৃষ্ট হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও খুব সুন্দর লাগবে। এইভাবে দিয়ে দিলাম।
দেখুন মিশ্রণটাকে আমি খুব সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি, আর দেখতে দেখুন কত সুন্দর হয়েছে। চলুন এবার এটাকে আমি বানিয়ে নেব। এবার দেখুন গ্যাসটা জেলে দিয়ে একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে একটা স্ট্যান্ড আমি দিয়ে দিয়েছি। এবার এই পাত্রটাকে আমি এর মধ্যে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে প্রথমে 5 মিনিটের জন্য হাই দেব, তারপর লো করে এটাকে আমি খুব সুন্দর করে বানিয়ে নেব। আধা ঘন্টা পর আমি আমাদের দেখাচ্ছি। দেখুন কেকটা কিন্তু ভালোভাবে হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন কেকটা কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। একটা টুথপিন নিয়েছি, এটার মাধ্যমে আমি আপনাদের দেখিয়ে দেবো কেকটা হয়ে গেছে কিনা। এই দেখুন টুথপিনটা দিয়ে দিয়েছি। দেখুন টুথপিনের গায়ে কিন্তু কিচ্ছু লেগে নেই, খুব ভালোভাবে উঠে গেছে, দেখে বুঝতেই পারছেন। তার মানে কিন্তু কেকটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। আর দেখেই বুঝতে পারছেন আজকে আমি পাকা তালে কেক বানিয়েছি। তো এবার এটাকে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেবো, তারপর ঠান্ডা করে আমাদের দেখাবো কেকটা কত সুন্দর হয়েছে। দেখুন কেকটাকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি, আর ঠান্ডা করতেই দেখুন ধারের পোর্শন থেকে ছেড়ে উঠে আসছে, দেখে বুঝতেই পারছেন। আর এটা কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে দেখুন, দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। এবার এটাকে আমি উঠিয়ে নেব। তার জন্য দেখুন একটা প্লেট আমি নিয়ে নিয়েছি। এইভাবে একটু ট্যাপ করবেন, দেখবেন অটোমেটিক ডিমোল্ড হয়ে যাবে। আর উপরে যে কাগজটা দিয়েছিলাম কত সুন্দর হয়ে উঠে যাবে দেখুন। এইভাবে একবার হলো ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর একটুও পুড়ে যায়নি, কত সুন্দর দেখতে হয়েছে। আর কাগজটা দেখুন কত সুন্দর একদম ভালোভাবে উঠে গেছে। এবার এটাকে আমি উল্টে দেখাচ্ছি, দেখুন কতটা অপূর্ব হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে দেখুন, দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। এইভাবে কেকটাকে অবশ্যই একবার বানিয়ে নেবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এবার আপনাদের কেটে আমি দেখাবো এই কেকটা কত সুন্দর হয়েছে। এবার দেখুন একটা ছুরি আমি নিয়ে নিয়েছি, ছুরির মাধ্যমে আমি আপনাদের কেটে দেখাবো কেকটা কত অপূর্ব হয়েছে। এই কেকটা একবার হলো আমার মতো ট্রাই করবেন, আশা করছি বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। আর পাকা তালের সিজনে এইভাবে পাকা তালে কেক একবার বানিয়ে দেখবেন। কেক আমরা নানা রকম ভাবে সবসময় বানিয়ে থাকি, তবে পাকা তালের সিজনে পাকা তালের এই কেক খাওয়ার মজাই আলাদা। এই দেখুন কতটা সুন্দর হয়েছে, এখনো কিন্তু ভিতরে পোর্শনে গরম রয়েছে, দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। আর কতটা জালিদার হয়েছে দেখুন, এটা যতটা সুন্দর জালিদার হয়েছে এটা ততটাই স্পঞ্জি হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তেমনই অপূর্ব অসাধারণ। এইভাবে একবার না বানিয়ে খেলে বিশ্বাস করতে পারবেন না যে এই পাকা তালের কেকটা কত অপূর্ব খেতে হয়। আর এইভাবে কেক বানালে যে এই কেকটা খাবে সেই কিন্তু কেকের প্রেমে পড়ে যাবে। আর পাকা তালের সিজনে দেখবেন বারবার এই কেকটা বানাতে বলবেন। এই দেখুন কত সুন্দর ভিতরটা হয়েছে, একদম কিন্তু জালিদার হয়েছে, দেখে বুঝতেই পারছেন একদম নরম তুলতুলে হয়েছে। এই দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। আর আজকের এই অপূর্ব স্বাদের নরম তুলতুলে স্পঞ্জি কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।